গরমের ছুটি তো অনেক দিন হয়েছে পড়েছে, কিন্তু গরমের জন্যও কোথাও বেরোতে পারছিলাম না। তাই ঠিক করেছি সিনেমা দেখতে যাব। এসি হল থাকবে, তাতে তার গরমে কোনো কষ্ট হবে না। রেডি হয়ে একেবারে বেরোনোর সময় দেখি মুষলধারায় বৃষ্টি। তারপরে কি উবার করে চলে এলাম সব্বার আগে। তারপরে একে একে সবাই এলো। আমরা প্রিয়াতে সিনেমাটা দেখলাম, দ্য একেন। সত্যি খুব ভালো হয়েছিল সিনেমাটা। আর যেটা হয় আর কি, সকালবেলা যেহেতু বেরিয়েছি 2:15 আমাদের শো টাইম ছিল, তাই জন্য না অল্প করে ডিম আলু সেদ্ধ ভাত খেয়ে এসেছিলাম, যাতে পেটটা মোটামুটি ভরা থাকে। কারণ আমাদের আরেকটা প্ল্যান আছে, বিকেলে আমরা হাটারি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। আর এখানে মহানির্মাণ মঠ পড়লো হাটারিতে যাওয়ার আগে। আর দেখেছো রাজহাঁসটা এত ভয়ই পাচ্ছিল না, এত কাছে চলে গেছিলাম তাও। আর এরা মনের মতো বন্ধু পেয়েছে, একেবারে নাচতে নাচতে গেছে। এখনও কিন্তু ওদের পেটে ভীষণ খিদে, কারণ ওই যে বললাম না অল্প একটুখানি খেয়ে আমরা বাড়ি থেকে এসেছিলাম। তারপরে সিনেমা হলে কিন্তু খুব একটা আমরা কেউ বেশি কিছু খাইনি। একেবারে পৌঁছে গেছে হাটারিতে। এখানে দেখেছো পড়াশোনা শুরু হয়ে গেছে, কে কি খাবে সেটা নিয়ে। এখন ওদেরই তো পছন্দে আমরা চলবো, কারণ আমাদের পছন্দে খুব একটা দাম তো ওরা এখন আর দেয় না, কারণ ওদের পছন্দেই আমরা এখন চলি। ওরাই যেটা খেতে চায় সেটাই আমরা খাই। তবে একটুকুনি বলেছে না বিরিয়ানি খাবো না, কারণ সব সময় বিরিয়ানি খেতে খেতে না একদম বোর হয়ে গেছি। তাই ভাবলাম একটু অন্যরকম কিছু। তো নিয়েছিলাম এরকম স্টার্টার। আর হাটারির খাওয়া দাওয়া সত্যি যেমন টেস্ট হয় তেমনি রিজনেবল, আর কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটাই দেয়। অনেকে, আমরা এখানে 7 জন ছিলাম। আসলে একজন বন্ধুর মা আর কি আসতে পারেনি, ওর অফিস ছিল, ও পরে আমাদের সাথে জয়েন করেছিল। তাই জন্য বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে, তখনও যখন আসছে না, ও এইবার এসে আর কি করবে, ওর জন্য একটুখানি মৌরি নিয়ে নিই। এই যে ও ঝিলাম, ওই আসছিল, অনেক দেরিতে এসেছে, একদম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেও আমাদের সাথে জয়েন করেছে। এখন আমরা টাটা বাই বাই করছি, ঠিক কথা। আমরা কেউই কিন্তু এখন বাড়ি যাব না, আসলে গড়িয়াহাট ঘুরতে যাব। অনেক দিন বাদে দেখা। আর তারপরে ঝিলাম তো এই সবেমাত্র এসেছিলো, তাই জন্যে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি গড়িয়াহাটে। মিনি ব্লগ ভালো লাগলে অবশ্য একটা শেয়ার আর লাইক করে দিও।